তো এই মুহূর্তের সবথেকে বড় খবর, ৩ নম্বর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করে দেয়া হলো নির্বাচন কমিশন থেকে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১ নম্বর, ২ নম্বর লিস্টের পাশাপাশি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার ৩ এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার ৩ প্রকাশিত করে দেয়া হলো। তো এই লিস্ট আপনারা কিভাবে দেখবেন আমরা জানবো। পাশাপাশি আপনার নাম যদি এই সাপ্লিমেন্টারি লিস্টে বাদ চলে যায় সেক্ষেত্রে কি করবেন, কিভাবে আবেদন করবেন আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে আসার পর আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন co.westbengal.wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর নিচের দিকে স্ক্রল হবে, লেটেস্ট নিউজ, এই যে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি 1, 2, 3 পাশাপাশি ডিলিশন লিস্ট নাম্বার 1, 2, 3 এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই নতুন পেজটি খুলবে। এই পেজের এখানে আসার পরেই আপনাদের এই যে রোল টাইপের এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওপরের দিকে লেখা রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 3 পাশাপাশি অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 3, এই দুটো লিস্ট নতুন করে প্রকাশিত করা হলো। তাই আপনার বুথের এই সাপ্লিমেন্টারি লিস্ট দেখার জন্য যদি যাদের নাম যোগ হয়েছে সেই লিস্টটা দেখতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি এই লিস্টটাকে সিলেক্ট করবেন। আর বাদ দেওয়ার লিস্ট যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 3 এখানে সিলেক্ট করবেন এবং তারপর আপনার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যে জেলার লিস্ট দেখতে চাইছেন সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে বিধানসভার নামটা সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর আপনি যে বুথের এই লিস্ট দেখতে চাইছেন সাপ্লিমেন্টারি বা ডিলিশন যেটাই হোক না কেন, যে বুথের দেখতে চাইছেন সেই বুথের নাম্বার যদি আপনার জানা থাকে ডাইরেক্ট নাম্বারটা লিখে দেবেন, অথবা যদি নাম্বার যদি না জানা থাকে তাহলে নেক্সট করতে করতে আপনারা কিন্তু চলে যাবেন, দিয়ে সেই বুথটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ক্যাপচা কোডটা যেটা থাকবে বক্সে লিখে দেবেন। ক্যাপচা কোড লেখা হয়ে গেলে ডাউনলোডের উপরে ক্লিক করবেন এবং ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন করলেই যাদের নাম যোগ হয়েছে বা বাদ দেওয়া হয়েছে তাদের লিস্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে এই মুহূর্তে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই এখনও পর্যন্ত এই একই লেখা দেখাচ্ছে, অর্থাৎ নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 28/3/2026, অর্থাৎ 28/3/2026 এই তারিখে এই দিনে বিকেল 5টা পর্যন্ত কোনো নিষ্পত্তি করা হয়নি, সেই কারণে বুথের লিস্ট দেওয়া হয়নি এবং যে সমস্ত বুথের নিষ্পত্তি করা হয়েছে তাদের কিন্তু লিস্ট পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনাদের বুথের লিস্টটা আপনি মোবাইল থেকে দেখতে পারবেন। পাশাপাশি শুধুমাত্র আপনার নামটি চেক করবেন সেটা জানার জন্য আপনাদের একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখানে আসার পর এই যে নো ইওর নেম ইন ইলেকটোরাল রোল এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন আরও একটি পেজ খুলবে এবং এখানে আসার পর আপনি যার ডিটেলস দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর স্টেটের এখানে আসার পর আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে এবং তারপর নিচের দিকে যে ক্যাপচা কোডটা থাকবে সেটা দেখে দেখে এখানে লিখে দেবেন, দিয়ে সার্চ করবেন এবং সার্চ করার পর আপনারা স্ট্যাটাস যদি ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে বুঝবেন আপনার এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আপনার বুথের এখনও পর্যন্ত কোনো লিস্ট বের হয়নি। কিন্তু আপনার স্ট্যাটাস যদি এরকম চলে আসে সার্চ করার পর ইনক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট, তাহলে বুঝবেন আপনার নাম ভোটার লিস্টে যোগ করা হয়েছে, অর্থাৎ আপনি যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন এবং আপনার নিষ্পত্তি করা হয়েছে, আপনার নামটি ভোটার লিস্টে তুলে নেওয়া হয়েছে। আর সার্চ করার পর যদি আপনার এরকম লেখা দেখায়, এই লেখাটা থাকলে বুঝবেন আপনার নামটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সক্লুডেড এরকম লেখা থাকবে, রেফার ডিলিটেড লিস্ট এইভাবে লেখা থাকবে। যদি এই ডিলিটেড কথাটি লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিটেড করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এবং আপনার নামটি যদি বাদ দেওয়া হয় এই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগবে আমরা একটু আলোচনা করে নেব এখানে। তো দেখতে পাচ্ছেন আপনার ট্রাইব্যুনালে যখন আপনি আবেদন করবেন সেখানে আপনাদের যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে, যখন আপনাদের হিয়ারিং হয়েছিল যা যা দিয়েছিলেন সব তো কাগজপত্র লাগবে। পাশাপাশি আরও যদি কোনো আপনাদের কাগজপত্র থাকে, যেমন শিক্ষা সংক্রান্ত কোনো কাগজপত্র বা ওবিসি সার্টিফিকেট, আধার কার্ড, তার সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের প্রমাণ, আপনার বা আপনার পূর্বপুরুষের অর্থাৎ মায়ের, বাবার বা দাদু দাদির বা নানা নানির বা ঠাকুরদা ঠাকুরমার যারই থাকবে 2002 লিস্ট সেটা দিতে হবে। আপনার নিজের প্যান কার্ড, রেশন কার্ড এবং পাসপোর্ট যদি থাকে সেটা দিবেন, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন, জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি থাকে, পাশাপাশি 2011 সালের যে সেন্সাস হয়েছিল সেই ফ্যামিলি রেজিস্টার বা সেন্সাসের কাগজ, জমির দলিল, পর্চা,
তার সঙ্গে রেকর্ড, বাড়ি পাওয়ার কোনো কাগজপত্র যদি থাকে, এমনকি ইলেকট্রিকের বিল অর্থাৎ বিদ্যুৎ বিল, তার সঙ্গে টেলিফোন বিল, ব্যাংকের পাসবই, পাশাপাশি পোস্ট অফিসের পাসবই, এলআইসির কোনো কাগজপত্র, চাকরির কোনো যদি আপনাদের কাগজ থাকে, পেনশন অর্ডার বা সেন্সাসের ডাটা যদি কিছু থাকে, 2002 এর আগের কোনো রিপোর্ট বা সার্টিফিকেট, যে কোনো শংসাপত্র যদি থাকে এবং সে সঙ্গে অন্যান্য যে কোনো সরকারি নথি থাকলে দিবেন। এবং ফর্মটা আপনাদের দেখাবো। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, অফলাইনে ফিল আপ করতে হবে, অর্থাৎ দরখাস্ত লিখে সাদা কাগজে আপনাদের এই ফর্মটা লিখতে হবে। এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখবেন, সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন, পাশাপাশি কি কি কাগজ লাগবে, আমরা বিস্তারিত সেই ভিডিওটি আলোচনা করেছি এবং সেই ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ভিডিওতে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।